আজকে আমি আপনাদেরকে শেখাবো ইয়া মুকাইতু 7 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, ইয়া মুকাইতু 7 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো প্রিয় ভাই বোনের, আমলটা আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন এবং আমল করে এই পানি আপনি কিভাবে ব্যবহার করবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত অল্প সময়ের মধ্যে অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময়ে সহজে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে। আপনার কাছে পানি রাখতে হবে, একবার ফ্রেশ কিছু পানি রাখতে হবে। আপনার সামনে রাখবেন, আপনার সামনে এনে সেই পানি ডেকে রাখবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, যখন আপনি আমলটি করবেন তখন ভিডিওটি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলটা আপনি করতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না, অনেক জায়গায় বাদ পড়ে যাবে। এই জন্য অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আপনি এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার সামনে পানি রেখে সর্বপ্রথম আপনি কি করবেন, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আপনি যদি ইস্তিগফার পারেন তাহলে তো ভালো, অন্যথায় আপনি বাংলায় আপনি ইস্তিগফার করবেন, বাংলায় ক্ষমা চাইবেন। হে আল্লাহ, আমি জীবনে অনেক ধরনের গুনাহ করেছি, ছোট বড়, রাতে দিনে, প্রকাশ্যে গোপনে অনেক ধরনের গুনাহ করে ফেলেছি। আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে আমাকে পাক পবিত্র বানিয়ে দেন, আমার জীবনকে আপনি আলোকিত করে দেন, শান্তিপূর্ণ করে দেন। এবার মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। আর যদি ইস্তিগফার পারেন তাহলে তো আপনি পাঠ করবেন সেই শুদ্ধ করে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না। তারপর আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে নিয়ত করবেন এবং যে উদ্দেশ্যে আপনি আমল করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে আপনি মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতেছি, আমল আপনি কবুল করুন এবং আমল করে যেন আমি দ্রুত ফলাফল পেতে পারি সে তৌফিক দান করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে বলে আপনি সেই নামটি পাঠ করবেন। আর সেই নামটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। يا مقيت يا الله، يا مقيت يا الله، يا مقيت يا الله، يا مقيت يا الله। এভাবে পাঠ করে পানির মধ্যে একটি ফু দিয়ে দেবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। يا مقيت يا الله، يا مقيت يا الله، يا مقيت يا الله، يا مقيت يا الله। তো পাঠ করা শেষ আবার একটি ফু আপনি পাঠ করার শেষ আবার একটি ফু পানির মধ্যে দিয়ে দেবেন। এই পানি আপনি কিভাবে ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি এই পানি পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এভাবে এই নামটি কতবার পাঠ করবেন? 7 বার পাঠ করে 3টি ফু পানির গ্লাসের মধ্যে দিবেন। তারপরে সর্বশেষ 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ ইব্রাহিম পাঠ করে 2টি ফু পানির মধ্যে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করে পানি পড়া হয়ে গেল। এখন এই পানি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পানি পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই পানি আপনি পান করাবেন। কাকে পান করাবেন? আপনার ছোট বাচ্চাকে এই পানি পান করাবেন। যদি আপনার ছোট বাচ্চা কান্না করে, কোনোভাবে আপনাকে কোনো ধরনের কাজ করতে দেয় না, আপনার ছোট বাচ্চাকে আপনি ঘুম পড়িয়ে যান,
কোনো কাজ শুরু করেন, এর সাথে সাথে আপনি আবার উঠে যায়, কোনো কাজ করতে দেয় না, ঘুমাতে দেয় না, তারপরে শুধু কান্নাকাটি করে, কোনো খাবার সে খায় না। আপনি এভাবে আমল করে পূর্ণ বিশ্বাস রেখে এভাবে আপনি পানি পান করান, অবশ্যই আপনার ছোট বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আর কান্না করবে না, আপনাকে কোনো ধরনের ডিস্টার্ব করবে না। আপনি একেবারে হতাশ হয়ে পড়ছেন, দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন যে কি করব, আমার তো অনেক কষ্ট হচ্ছে। এভাবে যদি হয় তাহলে আমার দেখার নিয়মে যে আপনি আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না, অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে। আর এই পবিত্র জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, এই পবিত্র জবান অপবিত্র করা যাবে না। তারপরে মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন, মানুষের সহযোগিতা করবেন, যতটুকু সম্ভব আপনি মানুষের কল্যাণে কাজ করবেন। মানুষের সহযোগিতা যদি না করতে পারেন, উপকার না করতে পারেন, কোনোদিন আপনি ক্ষতি করবেন। আপনাকে এগুলো লক্ষ্য রাখতে হবে। এভাবে যদি আপনি পথ চলতে পারেন, অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হবে ইনশাআল্লাহ।